ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ইজিসি নেট এবং ডাব্লিউবিসিএড সিলেবাস অনুযায়ী তোমাদের পেপার 2 এর বাংলার জন্য তোমাদের বাংলা সিলেবাসে যে ইউনিট 4 উপন্যাস রয়েছে সেখান থেকে আজকে শেষ উপন্যাস যেটা আছে সেটা আজকে করাবো, অর্থাৎ নির্বাস অমিয়ভূষণ মজুমদারের। তো চলো, অর্থাৎ তোমরা বুঝতেই পেরেছো যে বাকি উপন্যাসগুলো কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেছে। আশা করছি সেগুলো তোমরা দেখে নেবে, চ্যানেল ভিজিট করে, অথবা প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো। চলো, অনেক বকবক করে ফেলেছে, এবার শুরু করি। গৃহত্যাগের সময় বিমল প্রভার বয়স ছিল 16। বিমল প্রভার বাবা বোমা বিস্ফোরণে মারা যান। গাঙ্গুলি মশাইয়ের বড় মেয়ে মালতী রাজনীতি করে। ভুমনবাবু ও কমলা একসাথে সংসার চালায়। মরণ চাঁদের স্ত্রীর নাম সোদামণি। মরণ চাঁদের কাছে 2টি আনা 2টি মোহরের মতো মূল্যবান। ম্যাকব্রাইডের টকটকে লাল চুল এবং ধাতব পরিধিহীন কাঁচের চশমা। ম্যাকব্রাইডের একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর ম্যাকব্রাইডের গন্তব্যস্থল ইন্দোনেশিয়া। মরণ চাঁদ ধর্মের জন্য দেশ ত্যাগ করেছেন। নীলদাড়ি বুড়োর গল্প বিমলাকে বলেছিল ভুবনবাবু। আর এই নীলদাড়ি বুড়োর অনেক টাকা ছিল, আর নীলদাড়ি বুড়োর একের পর এক বউ মরতো আর একের পর এক বউ ঘরে আনতো। ওকে। হলুদ মোহন ক্যাম্পের কর্তা অজয়বাবু। হলুদ মোহন ক্যাম্পের সদস্য সুরতবাবুর স্ত্রী সতী। হলুদ মোহন ক্যাম্পের সদস্য মোহিত বাবুর স্ত্রী লতা তাকে ছেড়ে চলে গেছে। মালতী যখন ক্যাম্পে ছিল তখন ক্যাম্পের কর্তা ছিলেন সুরেনবাবু। শ্রীকান্তের স্ত্রী বিন্দা কৃষকের মেয়ে। বিন্দা স্বগ্রামের এক যুবক অগ্নিকুমার। স্বগ্রাম অর্থাৎ নিজের গ্রাম। অগ্নিকুমার কলকাতায় চাকরি করে, আর অগ্নিকুমারের সঙ্গে বিন্দার ম্যারেজ রেজিস্ট্রি হয়েছিল। মরণ চাঁদের ছোট ভাই সুভাষ। সুরথের বাড়িতে কে কে ছিল? তার স্ত্রী এবং তার একমাত্র ছেলে। বিমলা চা বাগানের কাজটি পায় সৌম্যর উদ্যোগে। লতার বাবা গিরিশবাবু রাজনীতি করে। সৌম্য বিমলার চাকরি করিয়ে দিয়েছিল বড়ুয়ার সুপারিশে। বিমলাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ধর্মঘটে যোগ দেওয়ার জন্য। চলো, আজ এইটুকু। তবে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়, যেটা হচ্ছে হলুদ মোহন ক্যাম্পের কর্তা ছিলেন কে? এটা তোমরা অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবে। আর দেখো যে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নাইস ডে।